আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ এখানে সম্বোধন করেছেন কাদেরকে? মানব জাতিকে। নাস, এখানে নাস বলে সকল মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করলেন। কোরআনে কারীমে অনেক জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোথাও কোথাও আল্লাহ বলেছেন আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা। যেখানে আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন সেখানে ঈমানদারদের ব্যাপারে আলোচনা করেছেন। যেখানে আইয়ুহাল কাফিরুন বলেছেন সেখানে কাফিরদের ব্যাপারে কথা বলেছেন। আর কোথাও কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস এবং ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন। কোরআনুল কারীমের যে সকল আয়াতে আল্লাহ নাস এবং ইনসান বলেছেন সেখানে আল্লাহ সকল ধর্ম বর্ণের সকল বৈচিত্র্যের মানুষকে আল্লাহ একসাথে সম্বোধন করেছেন। আগের আয়াতগুলোতে যে মোমেন, কাফির এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পৃথক পৃথক আলোচনা করেছেন। এবার এসে 21 নম্বর আয়াতে আল্লাহ আবার সবাইকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই কোরআন এটা সাম্প্রদায়িক কিতাব নয়, এটা শুধু মুসলমানদের জন্য নাজিল হয় নাই। আল্লাহ এই কোরআনের ব্যাপারে বলেছেন, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা হচ্ছে সকল মানুষের জন্য হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি সাম্প্রদায়িক না সার্বজনীন? এটা সবার জন্য নাজিল হয়েছে। তো আল্লাহ যেহেতু মানুষের জন্য নাজিল করেছেন, মানুষ বুঝার মতো করে নাজিল করেছেন না না বুঝার মতো করে নাজিল করেছেন? যেহেতু এটা আমাদের জন্য, পশু পাখির জন্য না, যেহেতু আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, তার মানে আমাদের বুঝার মতো করে আল্লাহ এটা দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি সহজ করে এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। আমার দেশে এখন নতুন করে এক লোক কোথার থেকে যে বের হয়েছে, আমি বলি পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। তাকে নাকি আমাদের আসিফ নজরুল সাহেবের শিল্পকলা একাডেমির মহাপরিচালক বানিয়েছে। আসিফ নজরুল সাহেবকে আমি বলবো, আমরা আপনাকে মনে করি আপনি অত্যন্ত সচেতন একজন ব্যক্তি, দেশপ্রেমিক একজন ব্যক্তি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে এরকম কোন পাগল ছাগল লোককে দেশের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে, এটা এদেশের ছাত্র জনতা, এদেশের কোন মানুষ বরদাস্ত করবে না। আপনারা শুনেছেন সে বলেছে যে এই কোরআন 1400 বছরের পুরানো। এটা আমি বুঝি না, আপনারা কিভাবে বুঝেন আমি জানি না। এটা তো আপনাদের বুঝার মতো কোনো বিষয় না। 1400 বছর আগে কিভাবে নাজিল হয়েছে, যিনি নাজিল করেছেন তিনি এটা বুঝবেন, আপনারা এটা বুঝবেন না। এরকম কথা বলছে কি বলে নাই? কি আপনারা শুনেন নাই? শুনছেন কিনা? যুবক ভাইয়েরা যারা ফেসবুক চালান, তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, শুনছেন কিনা আপনারা? সে আরো বলেছে যে এই যুগে এসে পর্দা করার আর কি দরকার? তো এই যুগে পর্দা করার দরকার এই জন্যই, তোমার মতো কিছু লুচ্চা বদমাশ আছে যাদের কারণে আমাদের ছেলে, আমাদের মেয়েরা স্কুল কলেজে কিংবা বাহিরে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না, এবং আমাদের মেয়েরা তাদের সম্মান ইসলাম রানীর মতো দিয়েছে বলেই তাদেরকে পর্দা করার কথা ইসলাম বলেছে। তো যে লোকটি এ ধরনের কথা বলেছে, এই সরকারকে নিয়ে কেন জানি আমার ইদানিং কালে বহু প্রশ্ন মনে জেগেছে। এ ধরনের লোকদেরকে পদায়ন করা হয়েছে। কিছুদিন আগে বিভিন্ন জায়গায় সেক্টরে এমন এমন লোকদেরকে পদায়ন করা হয়েছে যারা স্বৈরাচারের আমলে স্বৈরাচারদের দূষর ছিল।
আর এদেশের মুসলমান, এদেশের মানুষ এরা বড় আবেগী জাতি। এটা আমি সব সময় বলি, বাঙালি বিবেকে নাচে না, আবেগে নাচে। এরা ভাবে পড়ে, আবেগ দেখায় আগে। স্বৈরাচারের আমলের কোন দূষরকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার কোন সেক্টরে দেখতে চায় না। এদেশে রাষ্ট্র পরিচালনার জন্য অনেক যোগ্য আমানতদার মানুষ আছে। যদি আপনারা না দেখেন তাহলে এদেশের ছাত্র জনতাকে দেখার জন্য বলেন, দেখে দেখে বের করেন। এদেশে বহু দেশপ্রেমিক মানুষ আছে যাদের কাছে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অনেক গুরুত্বপূর্ণ। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা নিজেদেরকে বিলিয়ে দিতে জানে, এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? আসিফ নজরুল সাহেব সহ ইউনূস সাহেবের সরকারকে বলবো, এই লোকটাকে অচিরেই তার এই পদ থেকে বরখাস্ত করে সেখানে যোগ্য এবং সৎ কোনো ব্যক্তি, প্রকৃত জ্ঞানী কোনো ব্যক্তিকে সেখানে পদায়ন করা হোক। আমি বলছিলাম আল্লাহ কোরআনের কোন কোন জায়গায় নাস এবং ইনসান শব্দ দিয়েছেন। যেখানে আল্লাহ নাস এবং ইনসান দিয়েছেন সেখানে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়কে সম্বোধন করেননি, বরং সকল মানুষকেই আল্লাহ কি করেছেন? সম্বোধন করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করেছেন। এই মানুষের ভেতরে সবাই আছে না নাই? সবাই আছে। এই মানুষকে সম্বোধন করে আল্লাহ কি বলছেন? উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, ইবাদত করো। কি করো? মানুষকে সৃষ্টি করা হয়েছে কেন? কেন আমাদেরকে সৃষ্টি করা হলো? কেন আমাদেরকে পয়দা করা হলো? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জিন এবং মানব জাতিকে আমি আমার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। মানুষকে একমাত্র যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? আর এই গোলামি, এই দাসত্ব, এই বন্দেগী কতদিন মানুষ করবে? কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে তোমাদের রবের। আমাদের রব কে? এই আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করতে হবে শুধুমাত্র একজনের, যার ইবাদত করতে হবে তিনি আমাদের রব। আর আমাদের রব যিনি, জোরে বলেন তিনি কে? রবের ইবাদত করতে হবে। খেয়াল করুন, এখানে আল্লাহ উ'বুদু রাব্বাকুম না বলে বলতে পারতেন উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। অথবা আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে, খালিক, মালিক, রাজ্জাক, রহমান, রহিম, এ ধরনের 99টা নাম আছে না নাই? আল্লাহ এখানে যে কোনো একটি নাম দিতে পারতেন, অথবা সরাসরি তার জাতি নাম আল্লাহ দিতে পারতেন, বলতে পারতেন তোমরা আল্লাহর ইবাদত করো। এটা না বলে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, তোমরা কার ইবাদত করো? না, এখানে আল্লাহ বলা হয় নাই, বলা হয়েছে কি? রব। কার কথা বলা হয়েছে? রবের ইবাদত করো। কেন বলা হলো? কারণ হলো ইবাদতের একমাত্র যোগ্য হবেন তিনি, রুবুবিয়তের কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান আছে তিনি ইবাদতের যোগ্য। ইবাদতের মালিক তিনি, রব হলেন তিনি। এখন রবকে, কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। আবার কবরে প্রথম প্রশ্ন শুরু হবে কি দিয়ে? কোরআনের শুরুতে রব আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষে চলে যান কুল আউযু বিরাব্বিন, রবের কথা আছে না নাই? কবরে ফার্স্ট কোশ্চেন মার রব্বুকা, রবের কথা প্রথমে বলা হচ্ছে, রবের ইবাদত করো। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা একত্ববাদী রবকে বাদ দিয়ে গাছের পূজা করে, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র
প্রতিমা, দেবদেবী, পাথর ইত্যাদির পূজা করে। আল্লাহ বলছেন তোমার উপাসনা কোনো গাছ, পাথর, সূর্য, নক্ষত্র, প্রতিমা, দেবদেবী পেতে পারে না, কারণ রবের কোনো কোয়ালিটি তার মধ্যে। এখন আসেন রবের কোয়ালিটি কি? রব এটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এর অর্থ হচ্ছে লালনকারী, পালনকারী, অর্থাৎ সৃষ্টি করার পরে যিনি লালন পালন সহ বান্দার যাবতীয় সব জিনিসের বন্দোবস্ত করে দেন, তিনি কে? কোন গাছ, পাথর, দেবদেবী মানুষ বানাতে পারে? মানুষ সৃষ্টি করতে পারে? উল্টা মানুষ দেবদেবীর প্রতিমা, জোরে বলেন, বানায় না? তাহলে যারা দেবদেবীর সামনে মাথা ঝুঁকায়, এখন বলেন তো দেবদেবী তাদের স্রষ্টা না দেবদেবীর স্রষ্টা? তারা কথা বলছেন না কেন? একটা মূর্তি বানালো এরা, বানিয়ে ওই মূর্তির সামনে মাথা নত করলো। এখন মূর্তির স্রষ্টা সে নাকি তার স্রষ্টা মূর্তি? মূর্তির স্রষ্টা হলো সে। এখন সে নিজেই স্রষ্টা, নিজে একটা বানিয়ে সেটার সামনে কি করে? আল্লাহ বলছেন না বান্দা শোনো, উবুদু রাব্বাকুম, তুমি ইবাদত করবে রবের। রব কে? রব হচ্ছেন তিনি তোমাকে বানিয়ে সৃষ্টি করে লালন পালন তোমার সবকিছুর ব্যবস্থাপনা করেছেন, যিনি রব হলেন তিনি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? জোর করে বানানো যায়? জোর করে বানাতে গিয়া মানুষ আবার সব ভাঙা চুরা শেষ করে ফেলছে। জোর করে জাতির পিতা হওয়া যায় না, বানানো যায় না। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা এরা মূর্তি বানাতো, মূর্তির পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার মূর্তি পূজারী কওমকে বললেন, কেন তোমরা একত্ববাদী রবকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করো? তিনি তার কওমের লোকদেরকে কি বললেন শোনেন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 75 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার মূর্তি পূজারী কওমকে বলেছিলেন, ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন। তিনি বললেন, তোমরা এবং তোমাদের অতীতের পূর্বপুরুষেরা যাদের ইবাদত করছো, যাদের পূজা করছো, তোমরা কি তাদের ব্যাপারে ভেবে দেখেছো? এরা তো সামান্য মূর্তি, এদেরকে তোমরাই বানিয়েছ। এরা তো কখনো তোমাদের ইবাদত পেতে পারে না, বরং এরা আমার শত্রু। আমার ইবাদতের যোগ্য হলে সবকিছুর রব, যিনি আমার ইবাদতের মালিক হলেন তিনি। এবার তিনি তার মূর্তি পূজারী কওমের সামনে রবের পরিচয় তুলে দিলেন। শুনেন রব কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার মূর্তি পূজারী কওমকে রবের পরিচয় দিলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। রব হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যিনি আবার পথ দেখিয়েছেন, তিনি হলেন রব। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। রব হলেন তিনি যিনি আমাকে খাওয়ান, আমাকে পান করান, খাবার আর পানীয়ের ব্যবস্থা করেন কে? রব হলেন তিনি। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন, রোগাক্রান্ত হলে পরে শিফা দেন কে? রব হলেন তিনি। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করবেন কে? রব হলেন তিনি। রবের পরিচয় তিনি দিলেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরানি খাতিআতি ইয়াউমাদ্দিন। রব হলেন তিনি বিচার দিবসে আমি আশা রাখি আমাকে মাফ করে দিবেন যিনি। সুবহানাল্লাহ। রবের পরিচয় দেওয়া হলো। মানুষ, এই মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তুমি মূর্তি নয়, গাছ নয়, পাথর নয়, রবের ইবাদত করো। রবকে
রব হলেন তিনি তোমাকে সৃষ্টি করেন, তোমার লালন পালন হেফাজত আর সবকিছুর বন্দোবস্ত করেছেন যিনি, রব হলেন তিনি। এই আয়াতে আল্লাহ এর পরের অংশে রবের পরিচয় দিলেন যে রবের গোলামি তুমি করবে, যে রবের ইবাদত তুমি করবে। বান্দারে শোনো, সেই রবের পরিচয় হলো, যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে কোন মূর্তি, গাছ, পাথর, প্রতিমা, দেবদেবী এরা কি মানুষ বানাতে, মানুষ সৃষ্টি করতে পারে? তাহলে রুবুবিয়্যাতের এক নাম্বার কোয়ালিটি হলো রব হলেন তিনি মানুষকে বানিয়েছেন, মানুষ সহ সবকিছু সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন, হে মানুষ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। হে ইনসান, তুমি তো একটা সময় কিছুই ছিলে না, তোমার তো অস্তিত্ব ছিল না। ইনসানদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, এই সূরার সিরিয়াল নাম্বার হলো ৭৬। সূরার নাম হলো সূরাতুল ইনসান। এই সূরার শুরুতে আল্লাহ ইনসান সম্পর্কে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন তোমরা উল্লেখ করার মতো কিছুই ছিলে না? তোমাদের নাম ঠিকানা ছিল না, ঘরবাড়ি ছিল না, অস্তিত্ব পর্যন্ত ছিল না। আমি তোমাদেরকে কিভাবে বানালাম শোনো, কিভাবে আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি শোনো। কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইলা আখিরিল আয়াহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, একজন পুরুষ থেকে। সেই একজন পুরুষের নাম হলো বাবা আদম আলাইহিস সালাম, ওয়া উনসা, এবং একজন নারী থেকে, সেই নারী হলেন আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ বলছেন, এই একজন পুরুষ আর একজন নারী, এদের মাধ্যমে জগৎ সংসারের বিস্তৃতি ঘটিয়ে, এরপরে এই নারী পুরুষ উভয়ের মাধ্যমে আমি এই পৃথিবীতে বিভিন্ন বংশ, বিভিন্ন জাতি গোত্রের মাধ্যমে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। আমি নারী পুরুষের মিলনের মাধ্যমে তোমাদেরকে পরবর্তীতে পয়দা করেছি। এজন্য আল্লাহ কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আর অবশ্যই আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে জায়গোট তৈরি করে সেটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত আধারে আমি স্থাপন করেছি। এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানিয়েছি। তারপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিই, তোমার স্ট্রাকচার দিলাম, ফেস কাটিং দিলাম, হাত পা চক্ষু নাক ঠোঁট কান সবকিছু দিয়ে পূর্ণাঙ্গ আকৃতির সুন্দর একটা মানুষের সুরত দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে রেখে দিয়েছি। তুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে
নির্দিষ্ট সময়ের পরে ছোট্ট বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ বের করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে এবং তোমাদের আদি উৎস আদম হাওয়া, তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীকে আমি সৃষ্টি করেছি। সুতরাং যে রব তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। এজন্য আল্লাহ এই আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা গাছপালা, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাথর, প্রতিভা নয়, তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার এই বক্তব্য অমুসলিম যত ভাই বোনেরা শুনবেন, আমি তাদেরকে তাদের বিবেককে কাজে লাগানোর, উপলব্ধি করার অনুরোধ করব। দেখেন, আপনি তো ইবাদত করতে পারেন একমাত্র তার, এক নম্বরে আপনাকে যিনি বানিয়েছেন তার ইবাদত আপনি করতে পারেন। আপনি এমন কারো ইবাদত করতে পারেন না যে আপনার স্রষ্টা নয়, যে আপনাকে বানায়নি, বরং উল্টো পৃথিবীতে বহু মানুষ আছেন নিজে বানিয়ে ওটার ইবাদত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত যদি কোনো মানুষ বুঝে তাহলে তার অন্তর খুলে যাবে, গুমরাহির পর্দা উন্মোচিত হয়ে ঈমানের পথে সে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ বললেন রবের পরিচয়, তিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এর পরবর্তী আয়াতে অর্থাৎ 22 নম্বর আয়াতে আল্লাহ রবের পরিচয় কন্টিনিউ করলেন, রবের পরিচয় আরো সুন্দরভাবে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের রব হলেন তিনি, যার ইবাদতের কথা বলা হচ্ছে সেই রব হলেন তিনি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। এই কথার অর্থ কি? জমিনটা কি বিছানার মতো সমতল? বিছানা যেরকম সমতল, জমিনটাও কি সেরকম সমতল? এই আয়াতে বিছানার মতো করে জমিনকে বিছিয়ে দেওয়ার অর্থ তাহলে কি? এটা দ্বারা আকৃতি বোঝানো হয়নি, বরং জমিনকে বিছানার মতো করে বিছিয়ে দেওয়া হয়েছে। এই কথার তাৎপর্য হলো, আমরা জানি বিছানায় আরাম এবং স্বাচ্ছন্দ্যের সাথে বিশ্রাম নেওয়া যায়। তাছাড়া বেড বা বিছানা সাধারণত প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়, যাতে করে সূর্যের তাপ, ক্ষতিকর রশ্মি, ক্ষতিকর তাপ, ঝড়, বৃষ্টি, হিংস্র জীবজন্তু এবং বিষাক্ত কীটপতঙ্গের হাত থেকে যেন জীবন বাঁচানো যায়, এরকম প্রোটেক্টিভ জায়গায় বিছানা রাখা হয়। আচ্ছা, বিছানা কি কোনো মানুষ তার বাড়ির উঠানে রাখে? কোথায় রাখে? এটা ঘরের ভেতরে সুরক্ষিত জায়গায়, যেখানে এই যে এখন বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টির ফোঁটা পড়বে না, যেখানে সূর্যের তাপ অতিমাত্রায় লাগবে না, যেখানে বিষাক্ত কোনো জীবজন্তু বা কীটপতঙ্গ যেতে পারবে না, এ ধরনের একটা প্রোটেক্টিভ জায়গায়, আমাদের বাড়ির একটা সুরক্ষিত জায়গায় আমরা কি রাখি? বিছানাকে রাখি। বিছানা যেরকম একটা প্রোটেক্টিভ জায়গায় রাখলে পরে আরাম আয়েসে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, আমরা জানি পৃথিবী হলো একটা গ্রহ, এছাড়াও আরো অনেকগুলা গ্রহ আছে না? এই পর্যন্ত যতগুলো গ্রহ উপগ্রহ আবিষ্কার হয়েছে, তার মধ্যে পৃথিবী হচ্ছে একমাত্র ব্যতিক্রমী গ্রহ যেখানে পানি, বাতাস এবং জীবের অস্তিত্ব আছে। অর্থাৎ এই পৃথিবী নামক গ্রহে মানুষ এবং অন্যান্য জীবজন্তু যত সহজে স্বাচ্ছন্দ্যে নিরাপদে বসবাস করতে পারে, অন্য কোনো গ্রহে সেরকম অতি সহজে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। অন্য কোনো জায়গায় এরকম সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে বিছানার মতো
বিছিয়ে দিয়েছেন, এই কথা বলে জমিনকে বিছানার সাথে তুলনা করেছেন। এই অর্থে বিছানায় যেহেতু আরাম আয়েশে স্বাচ্ছন্দ্য বোধ করে বিছানায় থাকা যায়, ঠিক তেমনি পৃথিবীকেও আল্লাহ তাআলা বসবাসের উপযোগী করে বান্দার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। রব হলেন তিনি, কার ইবাদত করবেন? আল্লাহ বলছেন যিনি জমিনকে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানিয়েছেন। আজকের বিজ্ঞান বলছে এই যে পৃথিবীর মাটি, মাটিতে অনেক লেয়ার আছে, মাটিতে অনেক লেয়ার আছে না? যে ডিপ মিস্ত্রিরা বা সয়েল টেস্টের সময় দেখবেন লেয়ার বাই লেয়ার নিচে যেতে থাকে। তো মাটি বিশেষজ্ঞগণ বলছেন, ভূতত্ত্ববিদরা বলছেন যে পৃথিবীর মাটিতে অনেক লেয়ার আছে। একেবারে উপরের যে লেয়ার, যেখানে আমরা চলাফেরা করছি, এই লেয়ারকে বলা হয় ক্রাস্ট। এটি হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ। এই ভূপৃষ্ঠ বা লেয়ার হলো সবচাইতে পাতলা। বিছানা বা কার্পেট, এটা বলেন তো ভারী আস্তরণ না পাতলা আস্তরণ? বলেন পাতলা আস্তরণ। বিছানা যেমন পাতলা একটা আস্তরণ, আজকের বিজ্ঞানও তো গবেষণা করে তাই বলছে মাটির যত লেয়ার আছে উপরের লেয়ারটার নাম হলো ক্রাস্ট, আর এটা হলো সবচেয়ে পাতলা আস্তরণ। বিছানার মতো করে জমিনকে বিছিয়ে দেওয়া হয়েছে, তার মানে হলো আল্লাহ তাআলা এই ক্রাস্ট বা পাতলা আস্তরণের উপরে এই জমিনকে বসবাসের উপযোগী করে মানুষের বাসযোগ্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ যারিয়াতের 48 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। জমিনটাকে বিছানার মতো করে বসবাসের উপযোগী যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? কোরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। রব তো হলেন তিনি যিনি জমিনকে তোমাদের জন্য শয্যার মতো, বিছানার মতো বানিয়ে দিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার বহু পথ দিয়েছেন, যাতে তোমরা সঠিক পথের সন্ধান পেতে পারো। কোন রবের ইবাদত করবে? আল্লাহ বলছেন যিনি এই জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে জমিনটাকে যিনি বসবাস করার উপযোগী বানিয়েছেন। আল্লাহ এখানে শেষ করেন না, এত সুন্দর এই আয়াতে আল্লাহ তার পরিচয় এত সুন্দর দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে শোনো, তোমরা যে জমিনে বসবাস করছো এটাকে আমি কত সুন্দর করে ভারসাম্যপূর্ণ করে বানিয়েছি। ওয়াস সামাআ বিনাআ, তোমাদের মাথার উপরের আসমানকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কি বানিয়েছেন? কোরআনের এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে পাবেন, এই অংশের সুন্দর ব্যাখ্যা পাবেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতের ভেতরে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর আমি আসমানকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদে যদি ছাদ না থাকতো, যে বৃষ্টি হচ্ছে বাহিরে, আমরা কি বৃষ্টির মধ্যে এখানে অবস্থান করতে পারতাম? আমাদের বাসা বাড়িতে ছাদ আছে না নাই? আমরা আমাদের বাসা বাড়িতে ছাদ দিলাম কেন? বৃষ্টি থেকে, রোদ থেকে, ঝড় বাতাস এগুলো থেকে আমরা যেন ঘরের ভেতরে নিরাপদে বসবাস করতে পারি। তো আল্লাহ তাআলা পৃথিবীর উপরে এই আসমানকে ছাদ হিসাবে বানিয়েছেন কেন? আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের উপরস্থিত আসমানে বায়ুমণ্ডলীয় বহুবিধ স্তর আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। যদি আসমানে বায়ুমণ্ডলীয় এই স্তরগুলো না থাকতো, তাহলে পৃথিবী বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে যেত। কারণ মহাশূন্যে অবস্থিত
উপরে অবস্থিত অনেকগুলো উল্কা আছে যেগুলো প্রতিনিয়ত পৃথিবীর দিকে পতিত হতে চায়, চলে আসতে চায়। কোনো একটা উল্কা যদি একবার জমিনে পড়ে যেত, মানুষ, জীবজন্তু, গাছপালা, উদ্ভিদ যা আছে, একটা উল্কা পড়া মাত্রই সব জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যেত। এই উল্কাগুলো জমিনে আসতে পারে না কেন? কারণ আল্লাহ তাআলা বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন। আজকের বিজ্ঞানও সেগুলো গবেষণা করে রেখেছে। আল্লাহ তো কোরআনে বলেছেন বায়ুমণ্ডলে আমি 7টা স্তর দিয়েছি। বিজ্ঞানও দেখেছে আসলেই তো 7 আছে। এখানে আছে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোটোস্ফিয়ার, এরপরে ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের 7টা বায়ুমণ্ডলীয় স্তর আল্লাহ দিয়েছেন। এই বায়ুমণ্ডলীয় স্তর থাকার কারণে একটা উল্কাও জমিনের দিকে আসতে পারে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে লাইট জ্বলছে উপরে, এটা মনে হয় 100 ইউনিট। এই 100 ইউনিট লাইট দিয়ে আমাদের 150-200 স্কোয়ার ফিটের একটা রুম আলোকিত হয়। পৃথিবীর আয়তন বিজ্ঞানীদের বাপ দাদারাও জানে না। জানে না কি? গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? সেটা হলো সানলাইট, সূর্যের আলো। চিন্তা করেন তো, হ্যাঁ, আপনার 100 ইউনিটের লাইট দিয়ে কি এই 12 কোয়ার্টার এরিয়াকে আলোকিত করা যাবে? সর্বোচ্চ 500-600 স্কোয়ার ফিট হলেও হতে পারে। কিন্তু গোটা পৃথিবীর অজানা আয়তনকে একটা সূর্য আলোকিত করে, তার নাম সূর্য। আর এই সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সূর্যকে আল্লাহ তাআলা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? 1,24,00,000 1,24,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা। কিন্তু গতকাল ছিল 34 ডিগ্রি, কিন্তু সূর্যের কাছে আছে কত বলেন না? 1,24,00,000। তাইলে মাত্র 34 ডিগ্রিতে আমাদের অবস্থা ভালো না খারাপ? পুরাটা আসলে কি হইতো আপনাদের? 1,24,00,000 সেন্টিগ্রেডের হিটিংটা তাও আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড। তাও ডিরেক্টলি আসতে পারে না। ডিরেক্ট আসতে তো কাম সারা, সব শেষ হয়ে যাইতো, মাথার চান্দি ফেটে যাইতো। এটা যেন ডিরেক্টলি আসতে না পারে, আল্লাহ কি করেছেন? এই যে আল্লাহ বলছেন আমি তো তোমাদের উপরে আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছি, এটা ডিরেক্ট আসতে পারে না। ওখানে আল্লাহ বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে, আমি যদি আরো সহজ ভাষায় বোঝাতে চাই, ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। সেখানে ওই ফিল্টারগুলোতে আলো এসে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে ফিল্টারগুলোতে পিউরিফাইং হয়, পিউরিফাইং হয়ে 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 7টা স্টেপে এগুলো পিউরিফাইং হয়ে হয়ে যতটুকু হলে মানুষ বাঁচবে, পৃথিবী সুন্দর থাকবে, ততটুকু আলো আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ বলছেন। তুমি কোন মূর্তির সামনে মাথা নত করো, কোন গাছের আর পাথরের পূজা করো? তুমি সেই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এই জমিনকে তোমার জন্য বসবাসের উপযোগী বানিয়েছেন, মাথার উপরে প্রোটেকশন হিসাবে আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন। এরপরে বলছেন, বান্দা পৃথিবীতে আসার পরে জনগণের মধ্যে যে তুমি খাও, সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত খাও আর খাও। তুমি তো তার ইবাদত করবে যিনি তোমাকে খাওয়ান। আমাদেরকে সহ পৃথিবীর সমস্ত প্রাণী জীবজন্তুর খাবার দাবারের বন্দোবস্ত, রিজিকের ব্যবস্থা করেন কয়জন? জোরে বলেন কয়জন? তিনি কে? আল্লাহ বলছেন, পাথর নয়, সূর্য, গাছ আর প্রতিমা, মূর্তি নয়, এরা তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করে না, বরং উল্টা তোমরা মাঝে মাঝে তাদের সামনে খাবার নিয়ে যাও। ঠিক না? খাবার নিয়ে যায়, খাইতেও পারে না, খাবার নিয়ে যায়, খাইতেও পারে না। এমনকি আপনি যদি কোনো খাবার তার মুখের মধ্যে লাগায়া দেন, একটু চেটে চুটেও খাইতে পারবে? এই ক্ষমতা তার আছে নাকি? আল্লাহ বলছেন, তুমি তার ইবাদত করবে যিনি তোমাকে এবং গোটা পৃথিবীর সবার খাবারের বন্দোবস্ত করেন। আল্লাহ বলছেন, শোনো, তোমার রবের পরিচয় হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম
والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وأنزل من السماء ماء শোনো তার ইবাদত করো যিনি জমিনকে বসবাসের উপযোগী করার পরে আসমান থেকে বৃষ্টি নাজিল করে এই জমিনে তোমাদের জন্য ফল ফসলের বন্দোবস্ত করে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ। এই যে জমিন থেকে এত ফসল উৎপন্ন হয়, আমরা যা খাই যা খাই সব উৎপন্ন হয় কি থেকে? জমিন থেকে, মাটি থেকে। মাটি থেকে এই ফসলগুলো উৎপন্ন করেন কে? আল্লাহ বলছেন ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফী যালিকা লাআয়াতান লিকওমিন ইয়াসমাউন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে এই জমিনকে পুনরুজ্জীবিত করে দেন। এই জমিন তার ইচ্ছায় ফসল ফলাতে পারবে? জোরে বলেন পারবে? এই জমিনকে ফসল ফলাবার জন্য উর্বর এবং উপযোগী করে তৈরি করা হয় কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে। এই যে আপনারা এখন দেখছেন বৃষ্টি পড়ছে, এটা তো বৃষ্টি না। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে দেখেন, এই বৃষ্টি হলো মাটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সার। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমার কথা নয় তো, আপনারা বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে দেখেন। বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেক বছর বৃষ্টির মাধ্যমে 150 মিলিয়ন টন সারের উপাদান জমিনে নাজিল হয়। এই বৃষ্টির পানিতে আছে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ আরো বহুবিধ সারের গুরুত্বপূর্ণ উপাদান। বৃষ্টির পানি যখন জমিনে পড়ে যায় তখন ফেটে যাওয়া, মরে যাওয়া জমিনটা জীবিত হয়ে ফসল ফলাবার জন্য সে উর্বর হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এটাকে বৃষ্টির পানির মাধ্যমে ফসল ফলাবার উপযুক্ত বানিয়ে দেন কে? এই বৃষ্টি পৃথিবীর কেউ সৃষ্টি করে না, এই বৃষ্টিটা সৃষ্টি করেছেন কে? আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে দেখেছেন বৃষ্টি সৃষ্টির জন্য প্রক্রিয়া হলো মোট তিনটি প্রক্রিয়ায় বৃষ্টিকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। প্রথম প্রক্রিয়ায়, প্রথম পর্যায়ে সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্প, সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্প আকারে বাষ্প কণাগুলোকে উপরে আসমানের মধ্যে উত্থিত করা হয়। দ্বিতীয় পর্যায়ে সেই জলীয় কণাগুলোকে, জলীয় বাষ্পগুলোকে আল্লাহ তাআলা মেঘমালায় সঞ্জীবিত করেন, পুঞ্জীভূত করে দেন। এরপরে মেঘমালায় পুঞ্জীভূত করে তৃতীয় পর্যায়ে বাতাসের মাধ্যমে মেঘে মেঘে ঘর্ষণ ঘটিয়ে ফল্লু ধারায় জমিনে বৃষ্টি যিনি নাজিল করেন তিনি কে? বিজ্ঞান যেটা গবেষণা করে 20 শতাব্দীতে পেয়েছে, 1500 বছর আগে কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রুমের 48 নম্বর আয়াতে আল্লাহ বৃষ্টি সৃষ্টির এই তিনটা প্রক্রিয়া কত সুন্দর করে বর্ণনা করলেন। শুনেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি বাতাস পাঠান, বাতাস
মেঘমালাগুলোকে ধাওয়া করে অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা করেন আকাশে ছড়িয়ে দেন, খণ্ড বিখণ্ড করে দেন। এরপরে তুমি দেখতে পাও এই মেঘ থেকে বারিধারা নির্গত হয়। আর আল্লাহ তাআলা যে সকল এলাকার বান্দাদের জন্য ইচ্ছা করেন অবিরাম ধারায় তিনি তাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। এখন বলেন, বৃষ্টি প্রক্রিয়াজাত করার জন্য প্রথমে যে সাগর মহাসাগর থেকে পানি উঠানো হয়েছিল, আপনারা তো সাগর এলাকার মানুষ, সাগরের পানি লুনা না মিঠা? জোরে বলেন, লুনা। আল্লাহ বলছেন বান্দারে, লুনা পানিকে আমি বাতাসের মাধ্যমে বাষ্প করে উঠালাম, উঠানোর উপরে আমি আবার প্রক্রিয়াজাত করে আসমান থেকে বৃষ্টি দিলাম। আল্লাহ এবার আপনাকে প্রশ্ন করছেন, আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশের ওই কালো মেঘ থেকে জমিনের মধ্যে বৃষ্টি তোমরা বর্ষণ করো নাকি আমি আল্লাহ বর্ষণ করি? আসমানের ওই কালো মেঘ থেকে অবিরাম ধারায় যিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি কি? সে আল্লাহ এবার বলছেন বৃষ্টিটাকে প্রক্রিয়াজাত করার জন্য উঠানোর সময় সাগর মহাসাগর থেকে আমি যে বাষ্পকণা উঠালাম সেটা তো ছিল লবণাক্ত, সেটা ছিল লুনা। জানতো এই বৃষ্টির পানি একটা বালতিতে নেন, নেওয়ার পরে পান করে দেখেন, জিহ্বায় লাগাইয়া দেখেন এটা লুনা না মিঠা? জোরে বলেন। আল্লাহ এবার আপনাকে প্রশ্ন করছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি চাইতাম তাহলে তো লুনা লবণাক্ত পানিটা আমি নাজিল করতে পারতাম বৃষ্টির মাধ্যমে। আমি তো লবণাক্তটা দেই নাই, মিঠা পানিটা দিয়েছি। কেন? কারণ লবণাক্ত পানি যদি দেই তোমাদের ধানের ক্ষেত হবে না, না খায়া মরবা, চাল পাওয়া যাবে না। যদি আমি লবণাক্ত পানিটা বৃষ্টির মাধ্যমে বর্ষণ করতাম, গাছপালা মরে যেত, গাছপালা বাঁচতো না। যদি লবণাক্ত পানি দিতাম তোমাদের গমের ক্ষেত নষ্ট হতো, জমের ক্ষেত নষ্ট হতো, সবজির ক্ষেত নষ্ট হয়ে যেত, আমার বান্দারা না খেয়ে মরে যেত। আমার বান্দারা যেন খাবার দাবার খেয়ে দুনিয়াতে সুন্দরভাবে বিচরণ করতে পারে, এজন্য আমি আল্লাহ বৃষ্টির পানিটাকে প্রক্রিয়াজাতকরণ করে আমি আল্লাহ পাঠানোর সময়, বৃষ্টি বর্ষণ করার সময় মিঠা পানি জমিনে বর্ষণ করেছি। আল্লাহ বলছেন বান্দারে তুমি খাও, কিন্তু কেন শুকরিয়া করো না? খাও, কিন্তু খাওয়ার পরে আমার শুকরিয়া করো। তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও রবের কথা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল। কিন্তু মানুষ খায় বাম হাত দিয়া মারে, বাম হাত দিয়া খায়, এরপরে খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না, শয়তানের মুডে শয়তানের মতো খায়। এমন মানুষ আছে না? আল্লাহ বলছেন খা, এটা খাওয়ার জন্যই তো দিয়েছি, কিন্তু খাওয়ার পরে আমি খাওয়াইলাম, তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে? তো আমি খাওয়াই, তুই তো ইবাদত করিস, তুই তো ইবাদত করিস আরেকজনের বান্দারে, এটা হতে পারে না। তোকে আমি যে আল্লাহ খাওয়ালাম সে আল্লাহর তুমি ইবাদত করো। কারণ আমি আল্লাহ তাআলা এভাবে বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে ফসল ফলাবার উপর উপযোগী বানালাম। ফসল ফলাবার পরে এই জমিন থেকে এবার কি হলো শোনো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াত থেকে কি বলছেন শুনেন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তোমাদের জন্য মরা জমিন হলো আমাকে চেনার একটা নিদর্শন। এই জমিন ছিল প্রচন্ড খরায়, প্রচন্ড রোদের তাপে ফেটে যাওয়া জমিন। এই অনুর্বর ফেটে যাওয়া জমিনটাকে বৃষ্টি নাজিল করে যিনি জীবিত এবং ফসল ফলাবার উপযোগী করে দিলেন তিনি কি? আল্লাহ বলছেন এটাকে আমি উর্বর করে দিলাম। তারপরে কি হলো শোনো, বৃষ্টি নাজিল করে ফসল ফলাবার যখন উপযোগী বানালাম, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন
কুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ বলছেন জমিন যখন বৃষ্টির মাধ্যমে উর্বর হয়ে গেল, সেখানের মধ্যে এবার আঙ্গুরের বাগান হলো, খেজুরের বাগান হলো, বহু ধরনের ফল ফলাদি উৎপন্ন হলো। বান্দারে এখন বলো, বৃষ্টির পানির মাধ্যমে জমিন থেকে যে ফসলগুলো উৎপন্ন হলো, এগুলো কি তোমরা তোমাদের হাতে তৈরি করেছো নাকি আমি আল্লাহ তৈরি করেছি? এগুলো যিনি বানিয়েছেন তিনি কি? একই বৃষ্টির পানি দিয়ে ফসল হচ্ছে। আপনারা কি ধানের ক্ষেতে কোনোদিন গম হইতে দেখেছেন? আম গাছে জাম হতে দেখেছেন? কাঁঠাল গাছে তাল হতে দেখেছেন? গাছগুলো কাছাকাছি, একই সূর্যের আলো, একই মাটির ফসফরাস, একই বৃষ্টির পানি বা সেচ দিয়ে চাষাবাদ হচ্ছে। এক গাছে আরেক গাছের ফল আসে না। এক সবজিতে, এক সবজির চাষে, সবজির গাছে আরেক সবজি কোনোদিন ধরে? জোরে বলেন ধরে? এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর পরিচালন ব্যবস্থা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন এত সুন্দর পরিচালনা ব্যবস্থা যার, এত সুন্দর করে পরিচালন ব্যবস্থা করছেন যিনি, তোমাদের রব হলেন তিনি। সেই রবের সাথে কাউকে শরীক করো না। এবার এই আয়াতের শেষে, আজকের আয়াত যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আয়াতের শেষে আল্লাহ এবার বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সুতরাং জেনে বুঝে সে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, সমকক্ষ সাব্যস্ত করো, সে আল্লাহর ইবাদত করো। কার? সেই রব। দেখেন কি সুন্দর পরিচয় দেওয়া হলো। এক, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। দুই, যিনি তোমাদের জন্য জমিনটাকে বসবাসের উপযোগী বানিয়েছেন। তিন, যিনি আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছেন। চার, যিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে, যিনি তোমাদের জন্য ফসল উৎপন্নের ব্যবস্থা করেছেন। যেহেতু এটা গুরুত্বপূর্ণ কথা, কথাগুলো আবার রিপিট করছি, তারপরে প্রশ্নের উত্তর দিবেন। দেখেন রব হওয়ার জন্য যে কোয়ালিটি লাগে, এখানে চারটা কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বানিয়েছি। দুই নম্বরে জমিনটাকে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানিয়েছি। তিন নম্বরে আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। চার নম্বরে জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। এবার বলেন তো দেখি, এই চারটা কাজ দুনিয়ার কোনো মূর্তি পারে নাকি? কোন পাথর পারে নাকি? গাছ পারে নাকি? দেবদেবী পারে নাকি? এই চারটা কাজ, চারটা কোয়ালিটি একমাত্র আছে যার, তিনি কে? সে আল্লাহ বলছেন এই চারটা কোয়ালিটি থাকবে যার, ইবাদত হবে তার। ও দুনিয়ার মানুষেরা, সুতরাং এই চারটা কোয়ালিটি যার মধ্যে থাকবে না, সে কখনো ইবাদতের যোগ্য হতে পারে? এই চারটা কোয়ালিটি আছে যার, ইবাদতের যোগ্যতা আছে তার, ইবাদত পাওয়ার যোগ্যতা আছে তার। এই চারটা কোয়ালিটি একমাত্র আছে আমাদের মালিকের, আমাদের রবের। জুড়ে বলেন তো তিনি কে? সেই আল্লাহ এবার বলছেন ও দুনিয়ার মানুষরা, সুতরাং তোমাদের উচিত হলো সেই আল্লাহর ইবাদত করা, তার সঙ্গে কাউকে সমকক্ষ শরীক না করা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। যারা মনে করে আল্লাহর সাথে আরো অনেক সমকক্ষ আছে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন শোনো, যদি আল্লাহর সাথে আর কোনো ইলাহ থাকতো তাহলে পৃথিবীর মধ্যে এত সুন্দর ভারসাম্য থাকতো না, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা লেগে যেত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। যদি আল্লাহর সাথে একাধিক ইলাহ থাকতো তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যদি আসমানের ইলাহ, আসমানের খোদা একজন হতো আর জমিনের খোদা একজন হতো, আজকেই ভেজাল লাগতো।
কেমনে ভেজাল লাগতো দেখেন। আজকে অনেকের জন্য বৃষ্টি না হইলে ভালো হইতো। এখন মনে করেন যাদের জন্য বৃষ্টি না হইলে ভালো হইতো, তারা যদি জমিনের আরেক খোদা থাকতো তার ইবাদত করত, জমিনের খোদা এদের উপর খুশি হইয়া বলতো আসমানের খোদা আজকে তুমি বৃষ্টি দিও। আর পৃথিবীতে আরো কিছু মানুষ যদি থাকতো যারা আসমানের খোদার ইবাদত করে, আসমানের খোদা ওদের উপর খুশি হয়ে বলতো না এরা চাই বৃষ্টি হোক, সুতরাং আমি আজকে বৃষ্টি দিব। এক খোদা বলে বৃষ্টি লাগবে না, আরেক খোদা বলে বৃষ্টি লাগবে। এরকম যদি আসমানের খোদা একজন, জমিনের খোদা হয়তো আরেকজন, ভেজাল আছে না নাই? আল্লাহ বলছেন যদি ইলাহ একাধিক হতো তাহলে ভেজাল লাগতো, বিশৃঙ্খলা হতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে বলছেন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই। খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছেন আল্লাহর ছেলে, আবার ইহুদিরা বলে উযাইর হচ্ছেন আল্লাহর ছেলে। আল্লাহ বলছেন না, আমার কোনো সন্তানাদি নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই, কোনো ইলাহ নাই। যদি থাকতো প্রত্যেকে তার নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, তখন জমিনের মধ্যে বিশৃঙ্খলা লেগে যেত। সুতরাং জমিনের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, দেখো এত সুন্দর ভারসাম্য, সুন্দর ব্যবস্থাপনা। কারণ সব কিছুকে নিয়ন্ত্রণ করেন কয়জন? একজন নিয়ন্ত্রণ করেন বলে সুন্দর ভারসাম্য আছে, ব্যবস্থাপনা সুন্দর, শৃঙ্খলা আছে। যদি একের জায়গায় দুই হইতো বিশৃঙ্খলা লেগে যেত। আল্লাহ বলছেন সেজন্য একত্ববাদী রব যিনি, তার সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা বলছেন সেই আল্লাহ, সেই একত্ববাদী রবের একমাত্র তুমি ইবাদত করো। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো ইবাদত করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকো, অন্য কারো ইবাদত করো, তারা তো সবাই মিলে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না। এমনকি আল্লাহ বলছেন মাছি সৃষ্টি করা তো দূরের কথা, যদি এদের সামনে থেকে কেউ যদি কিছু ছিনিয়ে নিয়ে যায়, একটা মাছিকেও তারা সরাইয়া দিতে পারবে, সেগুলো তারা উদ্ধারও করতে পারবে না। এই যে পৃথিবীতে বহু মানুষ আছে মূর্তি